এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আমরা এখন আছি নিউ কোচবিহার। আজকে আমাদের ডে 2। আজকে তোমার কলেজ আজকে ঘোরাফেরা করার পর তারপরে আমরা চলে যাব, সেসব কথা পরে বলছি, এখন চলে যাওয়ার কথা বলছি না। তো কালকে রাত্রে বেশ ভালো ঘুম হয়েছে, টায়ার্ডও ছিলাম, মানে ঘুমিয়ে গেছি। তারপরে ঘর এত ঠান্ডা হয়ে গেছিলো, লাস্টে এসি বন্ধ করে তারপরে ছিলাম। এখন এসি বন্ধ করে রেখেছি কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, সকালে উঠে যে গরম জল খাচ্ছি, আগে গরম জল বাড়িতেও খাই, আমি এখানে এসেও গরম জল খাচ্ছি। গরম জল খেয়ে তারপরে এই যে চা বানাবো একটু। ও বানাবে চাটা, আজকে বলেছে আমার জন্য। ও তো খাই না, তো আমার জন্য ও আজকে চাটা বানাবে। চা খেয়ে ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি, এখন বাজে করতে 9টা মতো হবে। তো স্নান টান সারবো, তারপরে বেরোবো। চা খেতে না খেতে চা আর কফি দিয়ে মিক্স করে খেয়েছি। প্রথমে ভাবলাম কফি খাবো, ঠিক আছে, কফিটা দেওয়ার পরে পরিমাণে অল্প হলো, মানে একদমই ফ্লেভারটা আসছিলই না, তার সঙ্গে আবার চা মিক্স করে নিয়েছি। তো যাই হোক, চা ফি খাওয়ার পরে স্যান্ডউইচ চলে এসছে। স্যান্ডউইচটা যে ঠান্ডা হয়ে যাবে খেয়ে তারপরে আমি যাবো স্নানে। এই যে আমাদের দুজনের এই গ্রিল স্যান্ডউইচ। তুমি যে বললে আলুর পরোটা খাবে, না পেটের অবস্থা ভালো না। আজকে আমাদের এই যে স্যান্ডউইচ দিয়ে ব্রেকফাস্ট। ঠান্ডা হয়ে গেছে। স্নান টান সেরে আমি মোটামুটি রেডি হয়ে গেছি, মোটামুটি কেন পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এখন ব্যাগ ট্যাগগুলো গোছানো হয়ে গেছে। এখন দেখছি যে কোথাও কিছু ফেলে যাচ্ছি নাকি, একটু পরেই আমরা চেক আউট করে দেবো। আর তার আগে আমার একটা ভিডিও বানানোর আছে, সেটা আগে বানিয়ে নিই। চলো, সমস্ত কিছু গোছানো কমপ্লিট। ও রেডি হয়ে গিয়েছে রিসেপশনে, এখন চেক আউট করে দেবো। চলো বেরোই। আজকের এটা আমার OOTD, এটা একটা নতুন কুর্তি আমার ছিল। তো কুর্তি আর এই যে এই তার সঙ্গে লেগিংসটা, তো সেটাই আজকের আমার OOTD, একদম সিম্পল। তো চলো, এই যে এটা ছিল আমাদের রুম। টাটা। ফাইনালি আমরা চলে এসেছি রাজবাড়ির ভেতরে। টিকিট কাটা হয়ে গেছে, অনলাইন টিকিট কেটেছি। অনলাইন টিকিট হচ্ছে 20 টাকা করে, আর অফলাইন টিকিট হচ্ছে 25 টাকা করে। তো টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেছি। আমার সামনেই হচ্ছে রাজবাড়ি, সেটা তোমরা এখন দেখো। এই যে কোচবিহার রাজবাড়ি। আচ্ছা, এই কোচবিহারের মেয়ে, তুমি এই রাজবাড়ির সম্বন্ধে কি জানো বলো? তুমি কিছু জানো না? মাথা নষ্ট হয়ে যায় এই রাজবাড়িতে আসলে। আচ্ছা, এই রাজবাড়ির রাজা ছিলেন হচ্ছে রাজা নৃপেন্দ্র নারায়ণ রায়, তাই তো? রাজা কিভাবে খেত, রাজার কি কি, হ্যাঁ, ভেতরে একটা মিউজিয়াম টাইপের আছে, তো যেখানে রাজা যা যা জিনিস ব্যবহার করতো। হ্যাঁ, মাংস খেত, হরিণের মাংস খেত। হরিণের মাংস খেত? সত্যি এগুলো? রাজাদের ড্রেস আছে, হ্যাঁ, আঙ্গুটি দিয়ে যে সিল করে না। হ্যাঁ হ্যাঁ। কেউ কোনো কিছু দান ছিল সেটা সঙ্গে সঙ্গেই করে দিত। আচ্ছা, রাজা রানী সিলমোহর। সিলমোহর, হ্যাঁ, সেগুলো থাকতো। সেই সব জিনিসগুলো এখনো আছে। তো সেইগুলোকেই মিউজিয়াম বানিয়ে তো দেখানো হয় এই রাজবাড়ির ভেতরে। তখনকার দিনের ওই যে ছাকনি ছিল না, ছাকনি ছিল না, তাহলে হ্যাঁ ছাকনি বানিয়ে চা মানে চা ই করতো। আচ্ছা, তারপরে মাছ কিভাবে ধরতো, চমই বলে আগেকার দিনের ভাষা। সেই এরকম একটা বেতের টাইপের জিনিস না, মাছ ধোয়ার জন্য। হ্যাঁ, জিনিসগুলো আজ তারা সেভাবে ব্যবহার করতো। আর তাদের ড্রেস, তারপরে যুদ্ধ করার জন্য তরবারি, হ্যাঁ, শিক্ষা প্রশিক্ষণগুলো করতো। হুম। তো ভেতরে আমরা এখন ঢুকছি, মিউজিয়ামটা আর কি দেখবো বলে। জানি না ভিতরে ভিডিও করতে দেবে নাকি, মনে হয় না দেবে।
মনে হয় অ্যালাউ থাকবে না, তো যদি সম্ভব হয় তাহলে দেখাবো। চলো এই যে আমরা ওপর থেকে ঘুরে চলে এসেছি। উপরে যেরকম হয় রাজাদের সেরকমই, বাট ভিডিওতে অ্যালাউ না, ভিডিও করিনি কিছুই, ছবিও তুলিনি, সবই আর কি নিষেধ। তো কাঠের সিঁড়ি এরকম রাজাদের যেরকমই হয়, জিনিসপত্র ব্যবহারিক জিনিসপত্র এইসবই, ওয়েপন্স এসবই আছে। তো এখন এই চারিদিকটা একটু ঘুরবো, তারপর একটু মদনমোহন মন্দিরে যাবো। এখন এসেছি মদনমোহন বাড়ি, তো মদনমোহনকে দর্শন করব। মদনমোহনজির মন্দির এটা, চলো ভেতরে যাই। দর্শন করা হয়ে গেছে মদনমোহনজিকে। পুরোটা হচ্ছে ঠাকুরটা সোনার, গয়নাগুলো তো সোনারই, ঠাকুরটা পুরো সোনার, আর হচ্ছে তোমার মন্দিরটা হচ্ছে রূপোর। তো এই যে হচ্ছে মদনমোহনজির মন্দির হয়ে গেছে দর্শন করা। বল কোথায় এসেছিস, বল কোথায় এসেছিস? ভূতের রাজা দিল বর, আমরা এখন এসেছি। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। এখানে তো অনেক রকমই মেনু দেখলাম, এই যে ইঁচড় চিংড়ি, মোচা চিংড়ি, তারপরে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। বাট এখন আমাদের একটু তাড়া আছে, তো এই যেহেতু মাছ খেতে দেরি হবে, মাছ টাছ নিচ্ছি না, নিচ্ছি হচ্ছে দিদিয়া খাবে ভেজ থালি পুরোপুরি। আর ভেজ থালির মধ্যে অনেক কিছু আছে এনাদের, রাইস, ঝুড়ি আলু ভাজা, বেগুনি শাক, দু রকমের সবজি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, এগুলো আছে। আর আমরা নিচ্ছি হচ্ছে বিরিয়ানি, আর তার সঙ্গে হচ্ছে রাজবাড়ির কষা মুরগি। এই হচ্ছে আমাদের অর্ডার দেওয়া হয়েছে। এখন যাচ্ছি কোচবিহার স্টেশন। কি ট্রেন গোটা, কি ট্রেন ওটার নাম? সরাইঘাট, কি নাম? ট্রেন নামটা ভুলে গেছি, দেখতে হবে। 5:12 হচ্ছে টাইম, একটু হয়তো লেট আছে। তো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। চলে এসেছি আমরা কোচবিহার স্টেশন। ট্রেন একটু লেট আছে, তবে আমার মোবাইলে চার্জ নেই বেশি, ট্রেনে উঠে পারলে চার্জে দেবো, আর না হলে কখন সুইচ অফ হয়ে যাবে জানি না। তো আমরা এখান থেকে গিয়ে আর বৌদিদের বাড়িতে যাবো, কারণ বৌদির বাড়িতে একটু গেট টুগেদারের মতো প্ল্যান হয়েছে। আর মানে বৌদিরা সবাই মিলে আর কি একটু গেট টুগেদার করা হবে, রাত্রে খাওয়া দাওয়া হবে। তো এখান থেকে আমরা নেমে বৌদিদের ওখানে যাবো।
এটা কার ফোন? এটা কার্বেটা আগে শেয়ার না। অনেকক্ষণ আগে চলে এসেছি বলতে পারি, তারপরে এসে ফ্রেশ ট্রেশও হয়ে গেছি অনেকক্ষণ। আর তারপরে আজকে রাতটা আমরা এখানেই থাকবো, সবাই মিলে গল্প টল্প হবে আর কি। আর হচ্ছে একজন শুনে খুব খুশি হয়ে গেল, মানে শুনে খুব খুশি হয়ে গেলো যে আজকে রাতটা আমরা এখানেই থাকবো। ও ভাবছিল যে আমি চলে যাবো, এরকম কি বলেছিলাম। তো রান্না বান্না ওইদিকে হচ্ছে, আমরা এখন বসে একটু লুডো খেলছিলাম। তো লুডোতে আমরা জিতে গেছি, আমি আর হেনা ছিলাম টিমে, তো জিতে গেছি। আর তো চলো তাহলে, আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো জানান করতে হবে, প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার, আর এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এমন মতো গুড নাইট, টাটা।